লালন শাহের অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যে কোন শহরে গানটি আধ্যাত্মিক দর্শনের গভীর প্রতীকী ব্যাখ্যা বহন করে। গানটির প্রতিটি লাইন মানব দেহ, চেতনা এবং সৃষ্টির রহস্য নিয়ে এক গভীর বোধকে উপস্থাপন করে। এটি বাউল ও সুফি ধারার আধ্যাত্মিকতাকেও প্রকাশ করে। বাউল ধারায় ব্যাখ্যা: অমাবস্যার দিনে চন্দ্র। অমাবস্যার দিনে চন্দ্র থাকেন যে কোন শহরে? এখানে অমাবস্যা হলো আধ্যাত্মিক অন্ধকারের প্রতীক। যখন আত্মার আলো চন্দ্র আমাদের কাছে অধরা থাকে, চন্দ্র এখানে মনের আভাস বা চেতনার প্রতীক। আত্মার এই চেতনার আলো তখনই দৃশ্যমান হয় যখন অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। মাসে মাসে চন্দ্র উদয়। এখানে মাসে মাসে চন্দ্রের উদয় অমাবস্যা মাসান্তে হয়। এটি বাউল দর্শনে আত্মার পূর্ণতা লাভের চক্রের ইঙ্গিত দেয়। মাসের শেষে চন্দ্র যখন আবার উদিত হয়, তখন এটি পুনর্জন্ম বা আত্মার পুনরুজ্জীবন বোঝায়। 16 কলা হলে শচী, তবে তো হয় পূর্ণমাসী। 16 কলা হল মানুষের সম্পূর্ণতাকে বোঝানো হয়েছে। এটি আত্মার সমস্ত শক্তি, গুণ এবং সম্ভাবনার পূর্ণ বিকাশের ইঙ্গিত। পূর্ণিমার চাঁদ হল আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক, যা শুধুমাত্র সাধনার মাধ্যমে অর্জিত হয়। দেহচন্দ্র এবং স্বর্গচন্দ্র। দেহচন্দ্র জানতে পারলে স্বর্গচন্দ্রের পায় সে খবর। বাউল মতে দেহচন্দ্র হল শরীরের মধ্যে চেতনার অবস্থান। যদি কেউ নিজের অন্তরের এই চাঁদের খোঁজ পায়, তবে সে স্বর্গীয় চেতনা বা মুক্তির অবস্থার কাছে পৌঁছাতে পারে। মূল হারানোর কথা: মূল হারালি কোলের ঘরে। মূল এখানে আত্মার প্রকৃত অবস্থান বা সত্যকে বোঝায়। মায়া বা পার্থিব আসক্তির কারণে আমরা এই মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। সুফি ধারায় ব্যাখ্যা: অমাবস্যা এবং চন্দ্র। সুফি মতে অমাবস্যা হলো অন্তরের অন্ধকার, যেখানে আল্লাহর নূর, আলোর প্রতীক চন্দ্র অনুভূত হয় না। আত্মশুদ্ধির অভাবে এই নূর থেকে আমরা দূরে সরে যাই। চন্দ্র হল সেই ঈশ্বরীয় চেতনা যা মুরাকাবা তথা ধ্যান এবং তাজকিয়া তথা আত্মশুদ্ধি দ্বারা উপলব্ধি করা যায়। মাসে মাসে চন্দ্রের উদয়। প্রতিটি মাসে চন্দ্রের উদয় হল আধ্যাত্মিক জীবনচক্রের প্রতীক। এটি বোঝায় জীবনে নানা পর্যায় আসে, যেখানে আত্মশুদ্ধির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। 16 কলা এবং পূর্ণমাসী। সুফি দর্শনে 16 কলা হল আধ্যাত্মিক পূর্ণতা বা কামাল তথা সম্পূর্ণতা। এটি বোঝায় একজন সাধক তার আত্মার সমস্ত গুণাবলী বিকাশ করে আল্লাহর নৈকট্য লাভ করে। দেহচন্দ্র এবং স্বর্গচন্দ্র। সুফি মতে দেহচন্দ্র হল মানুষের অন্তরে থাকা নূর, যা আল্লাহর সৃষ্টির রহস্য। যদি কেউ নিজের অন্তরে এই নূর উপলব্ধি করতে পারে, তবে সে স্বর্গীয় জ্ঞান এবং আত্মার মুক্তির পথ খুঁজে পায়। মূল হারানোর দুঃখ। এখানে মায়া, নফস এবং দুনিয়ার লোভ লালসা মানুষকে তার মূল সত্তা হতে বিচ্ছিন্ন করে। সুফি মতে এই বিচ্ছিন্নতা হল আধ্যাত্মিক মৃত্যুর কারণ। পরিশেষে সারমর্ম আলোচিত হচ্ছে। মহাত্মা লালন সাঁইজির গানটি আধ্যাত্মিকতার একটি শক্তিশালী রূপক। এখানে চন্দ্র হলো আত্মার চেতনা এবং আধ্যাত্মিক আলো। অমাবস্যা হলো মায়া এবং অন্ধকার, যা আমাদের এই চেতন লোক থেকে বিচ্ছিন্ন রাখে। লালন সাঁই মনে করিয়ে দেন,
অন্তর্দৃষ্টির আলো এবং আত্মশুদ্ধির সাধনার মাধ্যমে এই চন্দ্র বা আধ্যাত্মিক সত্য উপলব্ধি করা যায়। এটি জীবনচক্র, পুনর্জন্ম এবং মুক্তির গভীর বোধ প্রকাশ করে।